সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস ফাইনালি কিন্তু এই চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো গাইস এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো উইন্ডোজ 11 তোমরা নিজেদের ওল্ড পিসিতে তোমরা কিভাবে ডাউনলোড করবে, ঠিক আছে? তো গাইস উইন্ডোজ 11 কিন্তু খুবই ভালো, মানে তোমার তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা তোমাদের বলে দেবো। আর চিন্তা করো না গাইজ, যাদের আমি আমি দেখিয়ে দিচ্ছি, যাদের পিসিতে TPM 2.0 সিকিউর বুট নেই তাদের পিসিতেও চলবে, ঠিক আছে? তো গাইজ আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি গাইজ। এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু আর কোনো ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? তো গাইজ দেখতে পাচ্ছ, চেক নাও মারছি, আমার দেখতে পাচ্ছ ডিস পিসি মাস্ট সাপোর্ট টু সিকিউর বুট। তো গাইজ দেখতে পাচ্ছ আমার সাপোর্ট করছে না, আর প্রসেসরটা একদমই সাপোর্ট করছে না। দেখতে পাচ্ছ পেন্টিয়ামের প্রসেসর। আর গাইজ এই প্রথমে তোমাদের করতে গেলে সবথেকে প্রথমে তোমাদের যেটা লাগবে, তো গাইজ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের উইন্ডোজ 11 আইএসও ফাইল। শুধু তোমাদের এইটাই জাস্ট লাগবে, আর কিচ্ছু লাগবে না গাইজ, আর কিচ্ছু লাগবে না। শুধু তোমাদের উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড করতে গেলে গুগলে এসে উইন্ডোজ 11 লিখে সার্চ করবে। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই দিয়ে দেবে ডাউনলোড উইন্ডোজ 11 মাইক্রোসফট। এইখানে তোমরা ক্লিক করবে। এখানে তোমরা ক্লিক করার পরে তোমাদের উইন্ডোজ 11 সিলেক্ট করে নেবে। উইন্ডোজ 11 সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। তো গাইস এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট উইন্ডোজ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও। তো গাইস এখানে তোমরা ক্লিক করবে, করার পরে এখানে তোমরা ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করার পর এখানে তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। ইংলিশও নিতে পারো, ইংলিশ ইন্টারন্যাশনালও নিতে পারো, দুটোতেই কিন্তু সেম ফিচার্স আছে, ঠিক আছে? তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে পাচ্ছ উইন্ডোজ 11 ইংলিশ 64 বিট, এটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো গাইস আমার অলরেডি ডাউনলোড আছে, তাই আমি আর ডাউনলোড করছি না গাইস, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ 5.18 GB তোমাদের লাগবে। হ্যাঁ হ্যাঁ গাইস, অত নেট নিয়ে তোমরা বসে থাকো, ঠিক আছে? তো গাইস চলো এবার নেক্সট স্টেপটা আমি বলে দিচ্ছি। তো গাইস এবার তোমরা বলবে আমি ডাউনলোড করে কেন দেখালাম না? কারণ আমি ডাউনলোড করলাম না, আমার আগে থেকে ডাউনলোড আছে, ঠিক আছে? তো গাইস চলো দেখিয়ে দিই নেক্সট স্টেপটা। তো গাইস নেক্সট স্টেপটা করতে গেলে তোমরা তোমাদের যেখানে ডাউনলোড করেছো সেখানে তোমরা চলে যাবে। আমার এখানে ডাউনলোড করা আগে থেকেই আছে, দেখতে হচ্ছে উইন্ডোজ 10 উইন্ডোজ 11, আমি তো উইন্ডোজ 11 করে দেখাচ্ছি। আর এইখানে গাইস সবথেকে কিন্তু ভাইটাল জিনিস, এইখানে কিন্তু তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। এইখানে তোমরা যখনই ক্লিক করবে, অনেকে জানো উইন্ডোজ 10 আছে নিশ্চয়ই মাউন্ট করে দেবে, হয়ে যাবে, কিন্তু না গাইস, মাউন্ট করে দিলে এর ভেতর থেকে যে সেটআপ ফাইলটা আছে সেটআপ ফাইলটা বার করতে গেলে মাউন্ট করে নিলে হয়ে যাবে, কিন্তু মাউন্ট করলে কিন্তু এতে কাজ হবে না, ঠিক আছে? এটা করতে গেলে তোমরা হয় নিজের কোনো পেন ড্রাইভে এই এই উইন্ডোজ 11 আইএসওটাকে বুটেবল বানিয়ে নেবে নর্মালভাবে, কোনো পাকাও মারতে যাবে না। আর না হলে সবথেকে বেস্ট থিং বলে দিচ্ছি, এটাকে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে গাইজ দেখতে পাচ্ছি এখানে নতুন আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি, কারণ হ্যাঁ আমি তোমাদের লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে? আমি একটু ভিডিওটা স্কিপ করো না গাইস। এখানে দেখতে পাচ্ছি আমি এটাকে এক্সট্র্যাক্ট করছি। এক্সট্র্যাক্ট, এখানে ক্লিক করে এক্সট্র্যাক্ট করে তোমরা একটা আলাদা জায়গায় করে রেখে দেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ গাইস আমি করে রেখে দিতে যাচ্ছি গাইস। আমার ভেরি ইম্পর্টেন্ট ডিস্কের ভেতরে আছে, ভেতরে উইন্ডোজ 11 আইএসও, এইখানটায় আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি গাইস। তো গাইস চলো ভিডিওটা তৎক্ষণ একটু কাট করে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে তোমরা যেখানে এক্সট্রাক্ট করবে সেখানে চলে যাবে। সেখানে চলে যাওয়ার পরে দেখতে হবে এই কটা জিনিস রেডি হয়ে এসেছে। তো গাইস এইবার তোমরা কি করবে, স্টেপ বাই স্টেপ দেখবে। কেউ গাইস ভিডিওটাকে কেউ কেটে কেটে দেখো না। তো গাইস যখন এটা হয়ে যাবে তখন যেটা করবে, তখন সেটা হচ্ছে তোমার এই যে সেটআপ ফাইলটা আছে, সেটআপ ফাইলটা তোমরা ডবল ক্লিক করবে। তোমাদের এটা আমি করতাম না, কেন করছি তোমাদের আমি প্রুফ দেখানোর জন্য করছি যে আমার পিসি সাপোর্ট করছে না, একদমই সাপোর্ট করছে না উইন্ডোজ 11, ঠিক আছে? তো গাইজ এটা এটা তোমরা না করলেও হবে, যাদের সাপোর্ট করে না তাদের এইরকম যে চেক করতেই হবে এমন কোনো ব্যাপার না। আমি শুধু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার সাপোর্ট একদমই করছে না, দেখতে পাচ্ছ এখান থেকে আমি করছি। তো গাইজ এই প্রসেস, আরেকটা কথা বলি, এই প্রসেস কিন্তু তোমাদের কিচ্ছু ডিলিট হবে না, আর তোমরা যদি চাও ডিলিট করতে পারো, ঠিক আছে? এই না হওয়ার পরে এখানে তোমরা দেখবে চেঞ্জ হাউ টু সেট আপ ডাউনলোড আপডেট। তো গাইস এখানে ক্লিক করার পরে নট রাইট নাও মারার পর নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছ চেকিং ইওর পিসি। এখানে দেখবে আমার সিম্পলি ইরোর এসে মানে বলে দেবে যাও ভাই তোমার পিসিতে সাপোর্ট করবে না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এক্ষুনি দেখাবে গাইস, দেখাবে, দেখতে পাচ্ছ। তো হয়ে যায় ভাই, হয়ে যায় তাড়াতাড়ি।
তো গাইস এখানে দেখতে পাচ্ছ দিস পিসি ডাজ নট কারেন্টলি মিট উইন্ডোজ 11 সিস্টেম রিকমেন্ড। তো গাইস এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার বলে দিয়েছে, যাও ভাই তোমার এখানে হবে না, তোমার পিসি এখন বলছো দ্য প্রসেসর নট সাপোর্ট টিপিএম 2.0 নেই, দ্য পিসি মাস্ট সিকিউর বুট। তো গাইস দেখতে পাচ্ছ আমার পিসি বলে দিয়ে যাও টাটা বাই বাই, তোমার হবে না। এইবারে গাইস এখানে আমরা একটা জিনিস করে দেবো, সেটা হচ্ছে হ্যাঁ, এবার ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে। তো গাইজ আমি ডেসক্রিপশনে একটি ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো গাইজ ওটা ওটা 30 থেকে 31 কেবির মধ্যে হবে, ঠিক আছে। ওইটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে এই যে ফাইলটা, এটা তোমরা পাবে করে এক্সট্রাক্ট করে দেবে। এক্সট্রাক্ট করে দেওয়ার পরে দেখতে পাবে একটি ফাইল এসে রেডি হয়েছে, ঠিক আছে। তো গাইজ এইবার তোমরা বুঝবে যে তখন আমি কেন বলছিলাম যে শুধু মাউন্ট করলে হবে না। তো গাইজ দেখতে পাচ্ছ দুটো ফাইল এসে রেডি হয়েছে, দুটোকে আমি পাশাপাশি রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ গাইজ। এইবার তোমরা যেটা করবে, উইন্ডোজ 11 যেখানে এক্সট্রাক্ট করেছো সেখানে এইখানে দেখতে পাচ্ছ সোর্সেসের ভেতরে চলে যাবে। সোর্সেসের ভেতরে চলে যাওয়ার পরে দেখতে হবে এত ফাইল তোমাদের কিচ্ছু পড়ার দরকার নেই। এখানে জাস্ট এইটাকে নেবে আর ধীরে সুস্থে কোনো ফাইলের ভিতরে না, শুধু সোর্সের ভিতরে তোমরা এটাকে পেস্ট করে দেবে। এখানে রিপ্লেস অপশান আসবে, তোমরা ইয়েস করে দেবে, ব্যাস গাইজ ব্যাস তোমাদের সব দুঃখ কষ্ট চলে গেল। এবার তোমাদের পিসতে হয়ে যাবে। এইবারে তোমরা বুঝে নাও আমি কেন করলাম। তখন যদি মাউন্ট করতাম, মাউন্ট করলে শুধু এই কটাই আসতো, কোনো কিছু ডিলিটও করা যেত না, কিচ্ছু হতো না, ঠিক আছে। তো গাইজ ছাড়ো, সব বাদ দাও। তো গাইজ সেট আপের ওপর আমি এবার ক্লিক করে দেখাচ্ছি। গাইজ ফাইলটাকে যখন আমি ওর ভেতরে দিয়ে দিলাম, আমি এবার বাইরে থেকে দেখাচ্ছি কারণ আমার ওবিএসে একটু ল্যাগ হয়ে গেছে। গাইজ যখন আমি ওর ভেতরে ওটা দিয়ে দিলাম, ঠিক আছে, তখন গাইজ আমি আরেকবার কিন্তু আমার পিসি স্পেক দেখে দিচ্ছি। গাইজ সেই পিসিটাই কিন্তু গাইজ দেখতে পাচ্ছ, যেটা একদমই সাপোর্ট করছে না উইন্ডোজ 11, দেখতে পাচ্ছ একই গাইজ দেখতে পাচ্ছ একই স্পেক্স গাইজ। তো গাইজ চলো তারপরে স্টেপ দেখা যাক। তো গাইজ এই মোবাইল থেকে রেকর্ড করতে হচ্ছে গাইজ। তো গাইজ তারপরে স্টেপটা হচ্ছে তোমরা গাইজ ওইটা যখন দিয়ে দিলে তখন দেখতে পাবে আর তোমাদের ওই জিনিসটা আসবে না। আমি করেছিলাম তখন রেকর্ড হয়নি, ঠিক আছে গাইজ, আমি তাই জন্য আবার বাইরে থেকে রেকর্ড করে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি উইন্ডোজ লেখা আসবে, উইন্ডোজ আসার পরে তারপর দেখতে হবে গাইজ আমি কিন্তু যখন ওই ফাইলটা দিলাম তারপর থেকেই দেখাচ্ছি গাইজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ গাইজ ওই জায়গাটা যে এরর এসেছিলো যে তোমার পিসদের সাপোর্ট করবে না, সেটা কিন্তু আর আসবে না গাইজ। হ্যাঁ, আর আসবে না, দেখতে পাচ্ছ গাইজ। গাইজ একটু দেখতে সমস্যা হলে গাইজ কিছু মনে করো না গাইজ। গাইজ দেখতে পাচ্ছ এবারে দেখবে আমাদের সেই দেখতে পাচ্ছ একই জিনিস। এই জায়গাটা তোমরা জাস্ট নট রাইট নাও করে দেবে, এই জায়গাটা তোমরা টিক করে দেবে। টিক করে দেওয়ার পর নেক্সট মেরে দেবে। নেক্সট মেরে দেওয়ার পর দেখতে পাচ্ছ চেকিং হবে। এই জায়গাটা ভালো করে দেখবে গাইজ। দেখতে পেলে সিম্পলি আমরা কিন্তু মাইক্রোসফটের চোখে ধুলো দিয়ে চলে এলাম। আমাদের পিসিটা কিন্তু চেকিং গাইজ দেখতে পাচ্ছ লাইসেন্স এসে গেলো, মানে বলতে মানে এমনি নর্মাল উইন্ডোজ ইনস্টল করলে যেরকম আসে সেরকম এসে গেলো, ঠিক আছে গাইজ। দেখতে পেলে কোনো রকম অসুবিধা হলো না গাইজ। ওই ফাইলটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো গাইজ। দেখতে পাচ্ছ গাইজ এই জায়গাটা পারলে কিন্তু তোমরা তোমাদের মোবাইলে মানে ইন্টারনেটটা কম্পিউটারে দেওয়া বন্ধ করে দেবে। মানে গাইজ এই জায়গাটা দেখতে পাচ্ছ ইনস্টল উইন্ডোজ 11 প্রো। আমার উইন্ডোজ 11 প্রো আসছে, তোমাদের কিন্তু হোম অনেক কিছু আসতে পারে। কেন আসতে পারে সেটাও বলে দিচ্ছি গাইজ। তোমরা যদি উইন্ডোজ 10 হোম ইউজ করো উইন্ডোজ 10 হোম দেখাবে গাইজ। তোমরা যদি উইন্ডোজ 10 প্রো ইউজ করো উইন্ডোজ 10 প্রো দেখাবে, ঠিক আছে গাইজ। তোমরা যদি চাও উইন্ডোজ 11 প্রো উইন্ডোজ 10 হোম থেকে কীভাবে করো বা কোনো কিছু, এটাও আমি তোমাদের পরে ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা যদি চাও গাইজ। এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা নিজেদের মতো করে রেখে দেবে তোমরা কটা কী। তো গাইজ আমার যা আছে তাই কিন্তু আমি রেখে দিতে চাই, ঠিক আছে। নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পরে গাইজ দেখতে পাচ্ছ আমি ইনস্টলে ক্লিক করলাম। গাইজ দেখতে পাচ্ছ আমার উইন্ডোজ 11 ইনস্টল স্টার্ট হয়ে গিয়েছিলো। তো গাইজ এই ছিল আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবে। আর কারা উইন্ডোজ 11 ইনস্টল করলে অবশ্যই বলবে। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট দিন। ভালো থাকবে, শুধু গাইজ, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড টাটা।